গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তৃষান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখো আমরা সন্ধ্যায় সন্ধ্যায় বেরিয়ে গেছি, আমি আর তৃষানবাবু গিয়ে পৌঁছে গেছি যেখানে যাচ্ছি আর কি। তো দেখো পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে নতুন বউ। মানে আমরা বলেছিলাম না যে এই বিয়েতে আর কি যাবো, গিফট কিনতে গেছিলাম আগের দিন। তো এদেরই বিয়ে ছিল আর কি, রিসেপশন পার্টিতে যাব, বিয়েতে আমরা যেতে পারিনি। তো দেখো তৃষানবাবু নতুন বউয়ের কোলে উঠে খেলা করছে, আর এইদিকে একজন আন্টি ওর মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তারপর দেখো এখানে আলু কাবলি মাখা হয়েছে। আলু কাবলির মধ্যে না আলুটা ছিল না, ওরা আলুটা সেদ্ধ করতে ভুলে গেছে, ছোলা মটর এইসব দিয়েই মাখা হয়েছিল। সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছি, তো বেশ মজা হচ্ছিল। তো আর আমার প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছিলো। দেখো এতটা ঝাল লেগেছে, প্রথমে ঝাল হচ্ছিল না, বলছি ঝাল দাও ঝাল দাও, তারপর এতটা ঝাল দিয়ে দিয়েছে আমি আর থাকতেই পারছিলাম না, খুব ঝাল লেগে গেছিলো। তারপর দেখো গিলে মেটে কষা হয়েছিল, সেগুলো আমি আর ওই কোহেলি মিলে খাচ্ছি। দেখো আমিও খাচ্ছি। তো ওদের সব খাবারগুলো আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম, কাবলি ছোলা আর ওই ছোলা মটর মাখাটা, তারপরে মাংসটাও খেয়ে নিয়েছিলাম। আর তৃষানবাবু এই যে নিচে বসে বসে খেলা করছে, ওকে একটা গ্লাস দিয়ে রেখেছিলাম। তো দেখো সবাই মিলে নাচ করছে, ওই যে নতুন বউ একটু হাত মিলিয়ে দিচ্ছে। তো এই যে তৃষানের পাপা আমাকে নাচতে বলছে, আমি টাটা করে ছেড়ে দিয়েছি, কারণ আমি একদম নাচতে পারি না, আর আমি নাচতেই পারি না তার জন্য। তারপর আমি ওকে বলছি তুমি সবারটা তোলো, আমি একটু চুপ করে বসে ওই হালকা করে একটু হাত নাড়িয়ে দিচ্ছিলাম আর কি। পারি না তো কী করবো বলো, সবাই তো যেরকম নাচে আমি পারি না। এই যে এইটা হচ্ছে আমাদের কাকিমা, ওই নতুন বউয়ের আর কি শাশুড়ি মা। তো উনি একটু নাচছে ছেলের বিয়েতে, আনন্দ করে নিচ্ছে। দেখো খুব মজা করে নাচছে ওরা। এই যে আমি একটু হাত নাড়িয়ে দিলাম, নতুন বউকে টানাটানি করছি। তো সবাই নাচছে, জানি না আমি কেন নাচতে পারি না। তো ভালোই মজা হচ্ছিল। কী গান হচ্ছিল বলো তো, নাগিন নাগিন, এই টাইপের একটা গান আছে না, ওই গানটা। তো আমি না গান পারি না নাচ পারি, কিছুই পারি না। আমার শরীরটা এত খারাপ কি বলবো, দেখো কথা বলতে বলতে কাশি চলে আসছে আমার, আর কেমন কথাটাও বাজে হচ্ছে, কারণ এতটাই পরিমাণে ঠান্ডা লেগেছে। তো দেখো এই ভিডিওতে আমি গানটা দিইনি, কারণ কপিরাইট চলে আসে আমার। আগেও অনেকগুলো ভিডিওতে কপিরাইট খেয়ে গেছিলাম, ওর জন্য আমি গানটা দিইনি, কিন্তু খুব ভালো একটা গান হচ্ছিল। তো দেখো এটা হচ্ছে তৃষানের বাবা, প্রচুর নাচতে পারে, প্রচুর পরিমাণে নাচতে পারে। এই যে নাচছে দেখো, আমিই শুধু পারি না, সবাই পারে, আমিই শুধু পারি না। দেখো তারপর তৃষানবাবু এত লাফালাফি করে ক্লান্ত হয়ে গেছে, দেখো ও এসে শুয়ে গেল। তো ওর ব্রেস্ট ফিডিং করার টাইম হয়ে গেছিলো, ওর জন্য ও শুয়ে গেল একটু ব্রেস্ট ফিডিং করে। তারপর এই যে দেখো খাবার দিয়ে দিয়েছে, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তখন তো প্রায় রাত 11টা বেজে গেছে। তৃষানবাবুকে খাইয়ে নিয়ে তারপর আমি খেতে বসেছিলাম। রাত প্রায় 11টা বাজে, অনেকটাই লেট হয়ে গেছিলো অন্য দিনের তুলনায়। তো এই যে দেখো সাদা ভাত, তারপরে ডাল, তারপর মাছের মাথা দিয়ে কফি ঘন্ট হয়েছিল, আর কি হয়েছিল, কাতলা মাছ। এই যে দেখো কাতলা মাছ দিয়েছিল। তো এই যে তৃষানবাবুকে এভাবে বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে কি করছি বলো তো। তো ওদের রিসেপশানটা বিয়ের একদিন পরে হয়, সেটা আরেকদিন পরে ছিল, কারণ ওরা হল বুক করতে পারেনি, মানে সেদিন বুকিং যেখানে করবে সেখানে পায়নি, তার পরের দিন পেয়েছে। তো ওদের বিয়ে হয়েছিল 2 তারিখে, 4 তারিখে 4 তারিখে ওদের রিসেপশান হওয়ার কথা ছিল, কিন্তু 4 তারিখে ওরা রিসেপশান হল পায়নি, তার জন্য 5 তারিখে করেছিল। তো নিয়মমাফিক তো 4 তারিখেই আর কি ইয়েটা হবে, মানে ওদের যেই ফুলসজ্জা আর কি। তো তার জন্য দেখো আমাদেরকে দায়িত্ব দিয়েছিল যে তোমরা এটা করে দেবে। তো আমরাই আর কি করে দিচ্ছি, সাজাতে তো কিছুই পারি না, তো আর পারিই না, ওর জন্য আমরা এই যে গোলাপ নিয়ে সাজিয়ে আমরা খাট সাজাতে বসছি।
এই বাবান যাবে না, দাঁড়াও আমি ভরাট করছি। ঠিক আছে না? শুধু এটা বাইরে ফেলে দাও, বাইরে ফেলে দাও। কিন্তু ওই জায়গাটা ঠিক করো। আর হবে এক্ষুনি সব ফুল দরকার পড়বে। আমি করবো না, তুমি পারবে না এসব। দেখ ভালো করে খাটটা তাড়াতাড়ি করতে হবে না। ফুলের উপরে শুধু ফুলের গন্ধ মামা করবে। বুকে তিল লেগেছে। হ্যাঁ, তিল কর। হ্যাঁ, বাবাই বাবাই রাত্রিরে এখন সবাই কিন্তু ঘুমাচ্ছে। কোথায় বলো তো? এখানে না? ছড়িয়ে ছড়িয়ে দেখি। আর ফুলগুলো একটু ভাঙতে হবে। হ্যাঁ, তো ভাঙ ভেঙে ভেঙে দে। বারণ করছি তো। কি কি এই না 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 এই তীরটা কর। কি এরকমই করবো তোমার মতন? না, তুই এরকম মুখটা এই যে এরকম বলো তো না, এটা ভাই। হ্যাঁ, ভি টাইপের তো? দে না, দে একটু আমি দে। কাঁদিও না। আমি খাওয়াচ্ছি না, আমাকে এখান থেকে তুলে দিচ্ছি। দেখো আমাদের দুজনের প্রসেসটাই ফাইনালি খাটটা এইটুকুই সাজাতে পেরেছি। জানি না কেমন হয়েছে। তো দেখো, তারপর ওদের দুজনেরকে সাজানো হলো মোটামুটিভাবে। তো এটা রাতের রিচুয়ালস পালন করা হলো। তো আমরা 12টার সময় খাট সাজিয়েছি। এটা প্রায় 12টা 15-20 সময় হচ্ছে রাত। আমরা ওদের বাড়িতে এত রাত পর্যন্তই বসেছিলাম। তো দেখো দুজনে মালা বদল করে নিচ্ছে, ওকে ফুলের সাজ করানো হয়েছে। তারপর ও নতুন শাড়ি পরেছে, একেও নতুন পাঞ্জাবি পরানো হয়েছে দুজনকেই। তো দেখো মালা বদলটা হচ্ছে। আমার বিয়েতে না এসব হয়নি, তাই আমার খুব আফসোস। কী করবো, লকডাউনে বিয়ে করে নিয়েছিলাম, কিছুই করা হয়নি এগুলো, আর হবেও না। তো ওই সবার তো সব কিছু হয় না, আমার সেরকম বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন ছিল, সেটাই হয়নি। তো ঠিক আছে, যার যেরকম মানে হওয়ার সেটাই হবে। সবই ঠিক করা থাকে আগে থেকে, যে কার কী হবে না হবে সেটাই। তো দেখো ওদের জন্য যেই মিষ্টিগুলো আনা হয়েছিল সেগুলো না আমরা খেয়ে নিয়েছিলাম। ওর জন্য ওদেরকে বাতাসা দিয়ে মিষ্টিমুখ করানো হয়েছে। তারপর দুধ খাওয়াতে হয়, দুধটা গরম গরমই ছিল, তো একটু দুধ খাইয়ে নিল। এগুলো তো নিয়ম করতে হয়। তো এই ফার্স্ট কারোর আমি মানে ফুলসজ্জা রাতে রিচুয়ালসগুলো করালাম। তো দেখো এই যে এদিকে নাচ হচ্ছে। উনি ভাসুজি হন, উনি ঘরে ঢুকতে পারেননি, ওর জন্য বাইরে থেকেই মজা করছে। তো তারপর দেখো আরেকটা নতুন নিয়ম মানে করালাম আর কি। তো বলছিল যে নারকেলের জল দিয়ে চুলটাকে ভিজিয়ে বরের পা মোছাতে হয়, তো সেটাই করানো হচ্ছে। তো আমি ভালো করে বসে বসে ওখানে বলছি, ওঠো তুমি, উঠে দাঁড়াও, ও তোমার পায়ের নিচে বসে বসে এগুলো করবে। তো দেখো এই যে চুল দিয়ে পা মোছানো হচ্ছে। তারপর মুছিয়ে তারপর তো আশীর্বাদ নেয় দুজনের, এটাই দুজনের না মানে বর বউকে আশীর্বাদ করে। এই যে তারপর মোটামুটি সব রিচুয়ালস পালন করা হলো। তারপর আমরা বাড়ি চলে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।